যুবক, ওই টাইমেও তুমি বলো আলহামদুলিল্লাহ, বলো। এই দুইটা নেয়ামতের যদি তুমি শুধু শুকরিয়া আদায় করতে যাও, হে বাবা, জিন্দেগিতে অন্য কোনো কিছুর শুকরিয়া আদায় করার সুযোগ নেই। অথচ হাজারো নেয়ামত আমার আল্লাহ তাআলা দিয়া রাখছেন, হাজারো নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া করার কোনো সুযোগ থাকবে না, কারণ যেই নিঃশ্বাসটা আটকায়া যাবে বাবা, ওই নিঃশ্বাসের মধ্যেই তোমার ইন্তেকাল হয়ে যাবে। আমার আল্লাহ তোমার জন্য কত সুন্দর ইন্তজাম করলো। এই গাছপালা বানাইলো কেন? গাছপালা গুলো যেই শ্বাস নিঃশ্বাস তোমরা ছাড়লা, ও বাবারা, ঘাস নিঃশ্বাস গুলোকে আল্লাহ বানাইছেন। এই গাছপালা গুলোকে বানাইলেন তোমার আমার শ্বাস নিঃশ্বাস গুলো গাছপালাটাই না নিয়ে যায়। যেই নিঃশ্বাসটা ছাড়লা, এইটা আল্লাহ তাআলার এই গাছপালা গুলো গ্রহণ করে। 12টা তোমাদের জন্য ছাড়ে, ভালোটা তোমরা নাও আর খারাপটা ওরা গ্রহণ করে। আমার আল্লাহ কত নেয়ামত দিয়া তোমাকে বাঁচাইলো বলো। ওই যে আসমানের মধ্যে যখন বিমান চলাচল করলো, বিমান বাতাসের উপরে হাওয়ার উপরে ভর করে, তারপর বিমানগুলো চলে। আকাশে যখন বিমান চলে, হঠাৎ করে যারা বিমানে উঠছেন দেখবেন হঠাৎ করে বিমান 1-2 হাত নিচে চলে যায়, নিচে পড়ে যায়। এর কারণ হলো আকাশের মধ্যে আমার আল্লাহ তাআলা এয়ার পকেট বানাইছেন। ওই এয়ার পকেট মানে হলো ওই জায়গাটার মধ্যে বাতাস নেই। যেই বাতাসের উপর ভর করে চললো, যখন বাতাস না পায় তখন বিমানটা নিচে পড়ে যায়। যেই জায়গার মধ্যে বাতাস পায় ওই জায়গার মধ্যে ভর দিয়া বিমানটা চলতে থাকে। এ বাবারা, এই দুনিয়ায় যদি এমন জায়গা বানাইতো যেই জায়গার মধ্যে বাতাস নাই, বলো তোমার আমার জন্য বাঁচার কোনো ক্ষমতা থাকতো না। এই মাহফিলের জায়গায় যদি আমার আল্লাহ এই বাতাস না রাখতো, তুমি আমি শ্বাস নিঃশ্বাস নিতে পারতাম না, আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো। এর যুবক বলো, শ্বাস নিঃশ্বাস যদি নিজের কিনে কিনে ব্যবহার করা লাগতো, কতটা টাকা খরচ হইতো, দুনিয়ার অন্য কোনো কাজ করা যাইতো না। আমার আল্লাহ বলে, এ বান্দা শোন, এত নেয়ামত তোদেরকে আমি দিলাম, কিন্তু বান্দা তোরা আমার নেয়ামত খাইয়া না শুকরিয়া করো। আমার নেয়ামত খাইতেছো, আবার আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো। অথচ ঘোড়ার দিকে তাকাইয়া দেখো, ঘোড়ার মালিক তাকে সৃষ্টি করে নাই, ঘোড়ার মালিক তাকে শ্বাস নিঃশ্বাস টানার ক্ষমতা দেয় নাই। ওই ঘোড়ার মালিক এই ঘোড়াকে বড় বানায় নাই, তিলে তিলে বড় বানায় নাই। ঘোড়ার মালিক শুধু খাবারের ইন্তজাম করলো। ওই ঘোড়ার মালিক তার জন্য শুধু বসার, রাত্রেবেলা ঘুমের ইন্তজাম করলো। তারপর ঘোড়া মালিকের জন্য জীবন দেয়। হে মানুষ, তোরা আমার আল্লাহর জন্য তো জীবন দাও তো দাও না, বরং নেয়ামত হাজারো খাও, নেয়ামত খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। ওই বাথরুমে যখন যায়, তখন বাথরুম থেকে বের হওয়ার পর কি দোয়া? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাকা, বাথরুম থেকে যখন বের হও, আল্লাহর নবী যেই দোয়া শিখাইছেন, এই দোয়ার তরজমা কি রে বাবা? গুফরানাকা, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই মালিক, তুমি আমাদেরকে মাফ কইরা দাও। হে যুবক, বাথরুমে গিয়ে কি গুনাহ করলা যে বাথরুম থেকে বের হইয়া আল্লাহর কাছে মাফ চাইতেছো? বাথরুমে গিয়া তো তুমি কোনো গুনাহ করো নাই, অন্যায় করো নাই, তাহলে কেন বাথরুম থেকে বের হওয়ার পর ওই মালিকের কাছে ক্ষমা চাও? কারণ ওই বাথরুমে যাওয়ার পর যেই নেয়ামত তুমি পাইছো, হে যুবক, এই যে ইস্তিনজার ইন্তজাম আমার আল্লাহ তাআলা করলেন, তোমাকে খাবার খাওয়াইলেন, এই খাবারটা পেটের মধ্যে হজম করাইলেন, ভালো জিনিসটাকে শরীরের মধ্যে রাইখা দিলেন, খারাপ জিনিসটাকে শরীর থেকে বের করে দিলেন। হে বাবা, বলো, যদি নিজের টাকা দিয়া করা লাগতো, কত পয়সা তোমার খরচ হইতো, কিন্তু আমার আল্লাহ ভিতরে কিডনির ব্যবস্থা করছেন, ভালোটাকে আলাদা করে খারাপটাকে আলাদা করে দেয়। পেটের মধ্যে হজমের ব্যবস্থা করছেন আমার আল্লাহ তাআলা। ওই লাল লাল পোকামাকড় তোমার পেটের মধ্যে রাখছে রে যুবক,
ওই পোকাগুলো তোমার খাবারগুলা খাইয়া খাইয়া হজম বানায়, খারাপটাকে আলাদা করে দেয়, ভালোটাকে আলাদা করে দেয়। এখন একটু চিন্তা করো, যদি তোমার বাথরুমটা বন্ধ হয়ে যাইতো, এক সপ্তাহ, একদিন, 2 দিন যদি বাথরুম করতে না পারতা, এ বাবা বলো, তখন কিন্তু তোমার ইন্তেকাল হয়ে যাইতো। বাথরুম যখন ক্লিয়ার হয়ে যায়, কত আরাম বলো, এই ব্যবস্থা কে করলো? এরপরে কি, ফাওয়াসাতনা বিহি জামাআ, মালিকের অর্ডার পাওয়ার পর এই ঘোড়াগুলো একেবারে শত্রু বাহিনীর দলের ভিতরে প্রবেশ করে ফেলে। 5টা কসম আল্লাহ খাইছেন যে এই যে ঘোড়াগুলো মালিক যখন অর্ডার করছে, চলো জিহাদে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, এই ঘোড়া এমন দৌড় দৌড়ায়, হাঁপায়া যায়। দৌড়ের চোটে ওই খুরের আঘাত লেগে পাথর থেকে অগ্নি বের হয়। এরপর এত ফোর্সে দৌড়ায় তারা, ওই যেই ধুলা বালি মাটির সাথে মিশে গেছে পানির কারণে, ওগুলো তারা উড়াইতে থাকে। নিজের জীবনকে বাজি রাইখা শত্রু বাহিনীর মধ্যে ঢুকে যায়। তারা জানে যে আমি যদি এই শত্রু বাহিনীর মধ্যে ঢুকে যাই, আমার জীবন শেষ হয়ে যেতে পারে, আমার জীবন বিপন্ন হতে পারে। তারা এটা জানে, কারণ ঘোড়ার সামনেই অস্ত্র, সামনেই তলোয়ার, তীর, একেবারে এগুলো নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। ঘোড়ার হাতে আত্মরক্ষার মতো কিছুই নেই, ঠিক কিনা? ঢাল কার হাতে? মালিকের হাতে। এই ঢাল দিয়ে মালিক নিজেকে বাঁচায়, ঘোড়াকে বাঁচাইতে পারে না। ঘোড়ার মাথায় আক্রমণ করলে এই ঢাল দিয়া মালিক ঘোড়াকে বাঁচাইতে পারে না। এই ঘোড়া জানে যে মালিক আমাকে বাঁচানোর ক্ষমতা রাখে না, তারপরেও মালিক যখন তাকে অর্ডার দিছে, তো বাস সে চলে যায়, নিজের জীবন উৎসর্গ করে দেয় মালিকের জন্য। বলেন, এই যে ঘোড়া তার মালিকের জন্য জীবন উৎসর্গ করলো, মালিক তার জন্য কি করেছে? মালিক কি ঘোড়া তৈরি করছে? বানাইছে কে ঘোড়া? আল্লাহ। ঘোড়ার শ্বাস নিঃশ্বাস কে চালু রাখছে? ঘোড়াকে সুস্থ রাখছেন কে? সব কিছু করছে আল্লাহ। মালিক শুধু যেটা করছে সেটা হলো সকালে একবেলা খাবার দেয়, দুপুরে একবেলা, রাতে একবেলা, আর ওই একটু রাত্রে ঘুমের ব্যবস্থা করে। শুধুমাত্র ঘোড়ার মালিক ঘোড়ার জন্য এইটুকু খেদমত করছে, খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করছে। তাইতেই ঘোড়া মালিকের জন্য কি পাগল হয়ে গেছে। আল্লাহ এই ঘোড়ার গুণাবলী বলার পরে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। হে ইনসান, হে মানুষ, এই ঘোড়ার মতো তোরা হইতে পারস নাই। ঘোড়া তার মালিক শুধু খাওয়া, একটু ঘুমাইতে দেয়, তাইতে তার জন্য জীবন উৎসর্গ করে দেয়। আর তোদেরকে আমি আল্লাহ কত হাজার নিয়ামত দিলাম, তারপর তোরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করস না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নিয়ামত কত, হিসাব করেও শেষ করা যাবে না। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন, যদি মালিকের নিয়ামত কত গণনা করতে যাও, জিন্দেগিতে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। এই দুনিয়ার মধ্যে যতগুলো গাছ আমার আল্লাহ বানাইছেন, সব গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর যত নদী নালা খাল বিল আমার আল্লাহ বানাইছে, সবগুলাকে যদি কালি বানানো হয়, আর মালিকের গুণাবলী, মালিকের সিফাত লিখতে থাকে, এ বাবা, সমস্ত কলম শেষ, সমস্ত কালি শেষ হয়ে যাবে, আমার মালিকের গুণ লেখা শেষ করা যাবে না। আমার আল্লাহ কত হাজার নিয়ামত আপনাকে আমাকে দান করলেন, কত হাজার নিয়ামত। ওই নিয়ামতের কথা যদি চিন্তা করতে যাও রে যুবক, আমার মালিকের নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবা না। এই যে শুধু তাকাইয়া দেখো,
যেই শ্বাস নিঃশ্বাস বান্দা তুমি গ্রহণ করতেছো, এই শ্বাস নিঃশ্বাস যদি ইচ্ছা করে গ্রহণ করা লাগতো, এ বাবা বলো রাত্রভর তুমি ঘুমাইতে পারতা কিনা? পানি যেমন ইচ্ছা কইরা খাওয়া লাগে, নিঃশ্বাস যদি ইচ্ছা কইরা নেওয়া লাগতো, ঘুম বন্ধ হয়ে যাইতো, চাকরি বাধা বন্ধ হয়ে যাইতো, দুনিয়ার কোনো কাজ করার সুযোগ থাকতো না। কিন্তু দেখো আমার মালিক কত নেয়ামত তোমাকে দিল। যেই নিঃশ্বাসটা তুমি নিতেছো, এই নিঃশ্বাসটার নাম হলো হায়াত। যেইটা তুমি ভিতরে ঢুকাইতেছো, এইটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার জীবনকে বাঁচাইয়া রাখতেছেন। আবার ওই নিঃশ্বাসটা ভিতরে যাওয়ার পর এই নিঃশ্বাসটা বিষাক্ত পদার্থ ধারণ করে, পেটের ভিতরে যাওয়ার পর এই নিঃশ্বাস বিষাক্ত হয়ে যায়। এই জন্য যদি এই নিঃশ্বাসকে আবার না বের করা যায়, ওই মানুষটার ইন্তেকাল হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? শ্বাস নিঃশ্বাস ভিতরে নিছেন, কিন্তু আপনি বের করতে পারতেছেন না। যদি বের করতে না পারেন, এটা যেমন বিপদ, ঢুকাইতে যদি না পারেন, এটাও বড় বিপদ। এই জন্য যখন নিঃশ্বাস নিবা আলহামদুলিল্লাহ বলো, আবার যখন নিঃশ্বাস ছাড়বা আলহামদুলিল্লাহ বলো। হে বাবাজিরা, যদি শুধু শ্বাস নিঃশ্বাসের শুকরিয়া আদায় করতে যাও, দুনিয়ার আর কোনো কাজ করার কিন্তু সুযোগ নাই। যখন এই নিঃশ্বাস ঢুকাইলা, তখনই আল্লাহ তোমাকে হায়াত দান করলেন। এই হায়াত পাওয়ার পর বলো আলহামদুলিল্লাহ। এরপর আবার নিঃশ্বাসটা যখন বের করলা, এটার মাধ্যমেও আমার আল্লাহ তোমাকে বাঁচাইলো। হে যুবক, ওই টাইমেও তুমি বলো আলহামদুলিল্লাহ বলো। এই দুইটা নেয়ামতের যদি তুমি শুধু শুকরিয়া আদায় করতে যাও, হে বাবা, জিন্দেগিতে অন্য কোনো কিছুর শুকরিয়া আদায় করার সুযোগ নেই। অথচ হাজারো নেয়ামত আমার আল্লাহ তাআলা দিয়া রাখছেন, হাজারো নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া করার কোনো সুযোগ থাকবে না। কারণ যেই নিঃশ্বাসটা আটকায়া যাবে বাবা, ওই নিঃশ্বাসের মধ্যেই তোমার ইন্তেকাল হয়ে যাবে। আমার আল্লাহ তোমার জন্য কত সুন্দর ইন্তজাম করলো। এই গাছপালা বানাইলো কেন? গাছপালা গুলো যেই শ্বাস নিঃশ্বাস তোমরা ছাড়লা, ও বাবারা, গাছ নিঃশ্বাস গুলোকে আল্লাহ বানাইছেন। এই গাছপালা গুলোকে বানাইলেন তোমার আমার শ্বাস নিঃশ্বাস গুলো গাছপালাটাই না নিয়ে যায়। যেই নিঃশ্বাসটা ছাড়লা, এইটা আল্লাহ তাআলার এই গাছপালা গুলো গ্রহণ করে। 12টা তোমাদের জন্য ছাড়ে, ভালোটা তোমরা নাও আর খারাপটা ওরা গ্রহণ করে। আমার আল্লাহ কত নেয়ামত দিয়া তোমাকে বাঁচাইলো বলো। ওই যে আসমানের মধ্যে যখন বিমান চলাচল করলো, বিমান বাতাসের উপরে হাওয়ার উপরে ভর করে, তারপর বিমানগুলো চলে। আকাশে যখন বিমান চলে, হঠাৎ করে যারা বিমানে উঠছেন দেখবেন হঠাৎ করে বিমান 1-2 হাত নিচে চলে যায়, নিচে পড়ে যায়। এর কারণ হলো আকাশের মধ্যে আমার আল্লাহ তাআলা এয়ার পকেট বানাইছেন। ওই এয়ার পকেট মানে হলো ওই জায়গাটার মধ্যে বাতাস নেই। যেই বাতাসের উপর ভর করে চললো, যখন বাতাস না পায় তখন বিমানটা নিচে পড়ে যায়। যেই জায়গার মধ্যে বাতাস পায়, ওই জায়গার মধ্যে ভর দিয়া বিমানটা চলতে থাকে। এ বাবারা, এই দুনিয়ায় যদি এমন জায়গা বানাইতো যেই জায়গার মধ্যে বাতাস নাই, বলো তোমার আমার জন্য বাঁচার কোনো ক্ষমতা থাকতো না। এই মাহফিলের জায়গায় যদি আমার আল্লাহ এই বাতাস না রাখতো, তুমি আমি শ্বাস নিঃশ্বাস নিতে পারতাম না, আমার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো। এর যুবক বলো, শ্বাস নিঃশ্বাস যদি নিজের কিনে কিনে ব্যবহার করা লাগতো, কতটা টাকা খরচ হইতো, দুনিয়ার অন্য কোনো কাজ করা যাইতো না। আমার আল্লাহ বলে, এ বান্দা শোন, এত নেয়ামত তোদেরকে আমি দিলাম, কিন্তু বান্দা তোরা আমার নেয়ামত খাইয়া না শুকরিয়া করো। আমার নেয়ামত খাইতেছো, আবার আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছো। অথচ গোড়ার দিকে তাকাইয়া দেখো,
ঘোড়ার মালিক তাকে সৃষ্টি করে নাই, ঘোড়ার মালিক তাকে শ্বাস নিঃশ্বাস টানার ক্ষমতা দেয় নাই। ওই ঘোড়ার মালিক এই ঘোড়াকে বড় বানায় নাই, তিলে তিলে বড় বানায় নাই। ঘোড়ার মালিক শুধু খাবারের ইন্তজাম করলো। ওই ঘোড়ার মালিক তার জন্য শুধু বসার, রাত্রেবেলা ঘুমের ইন্তজাম করলো। তারপর ঘোড়া মালিকের জন্য জীবন দেয়। হে মানুষ, তোরা আমার আল্লাহর জন্য তো জীবন দাও তো দাও না, বরং নিয়ামত হাজারো খাও। নিয়ামত খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। ওই বাথরুমে যখন যায়, তখন বাথরুম থেকে বের হওয়ার পর কি দোয়া? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাকা, বাথরুম থেকে যখন বের হও, আল্লাহর নবী যেই দোয়া শিখাইছেন, এই দোয়ার তরজমা কি রে বাবা? গুফরানাকা, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই মালিক, তুমি আমাদেরকে মাফ কইরা দাও। হে যুবক, বাথরুমে গিয়া কি গুনাহ করলা যে বাথরুম থেকে বের হইয়া আল্লাহর কাছে মাফ চাইতেছো? বাথরুমে গিয়া তো তুমি কোনো গুনাহ করো নাই, অন্যায় করো নাই, তাহলে কেন বাথরুম থেকে বের হওয়ার পর ওই মালিকের কাছে ক্ষমা চাও? কারণ ওই বাথরুমে যাওয়ার পর যেই নিয়ামত তুমি পাইছো, হে যুবক, এই যে ইস্তিনজার ইন্তজাম আমার আল্লাহ তাআলা করলেন, তোমাকে খাবার খাওয়াইলেন, এই খাবারটা পেটের মধ্যে হজম করাইলেন, ভালো জিনিসটাকে শরীরের মধ্যে রাইখা দিলেন, খারাপ জিনিসটাকে শরীর থেকে বের করে দিলেন। হে বাবা, বলো, যদি নিজের টাকা দিয়া করা লাগতো, কত পয়সা তোমার খরচ হইতো? কিন্তু আমার আল্লাহ ভিতরে কিডনির ব্যবস্থা করছেন, ভালোটাকে আলাদা করে খারাপটাকে আলাদা করে দেয়। পেটের মধ্যে হজমের ব্যবস্থা করছেন আমার আল্লাহ তাআলা। ওই লাল লাল পোকামাকড় তোমার পেটের মধ্যে রাখছে রে যুবক, ওই পোকাগুলো তোমার খাবার গুলা খাইয়া খাইয়া হজম বানায়, খারাপটাকে আলাদা করে দেয়, ভালোটাকে আলাদা করে দেয়। এখন একটু চিন্তা করো, যদি তোমার বাথরুমটা বন্ধ হয়ে যাইতো, এক সপ্তাহ, একদিন, 2 দিন যদি বাথরুম করতে না পারতা, এ বাবা বলো, তখন কিন্তু তোমার ইন্তেকাল হয়ে যাইত। বাথরুম যখন ক্লিয়ার হয়ে যায়, কত আরাম, বলো, এই ব্যবস্থা কে করলো? আরো জোরে বলো। হে বাবা, আমার আল্লাহ তাআলা তোমাকে কত নিয়ামত খাওয়াইলো। ওই জিহ্বাটার মধ্যে যখন তুমি খাবার গুলো দাও, একই জিহ্বা তোমাকে বলে দেয় কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল। জিহ্বা তোমাকে আলাদা করে দিতেছে। হে বাবা বলো, হাতের মধ্যে যখন রাখতো, হাতের ক্ষমতা নাই মিষ্টি টক, মিষ্টি ঝাল আলাদা করার, কিন্তু জিহ্বার মধ্যে আল্লাহ কি পাওয়ার রাখলো? এই জিহ্বা তোমার সব কিছু আলাদা করে দিল। পেটের মধ্যে যাওয়ার পর, হজম হওয়ার পর, যখন তোমার বাথরুম হয়ে গেল, আমার নবী তোমাকে দোয়া শিখাইলো, গুফরানাক, হে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। এ যুবক বলো, কেন মাপ চাইতেছো? কারণ হলো মালিককে বুঝাইতে চাও, ও মালিক, তোমার যত বড় নেয়ামত আমি পাইলাম, এই নেয়ামত পাইয়া যত শুকরিয়া আদায় করা দরকার ছিল, ও আল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি নাই, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। কারণ এই মুহূর্তে আমি যেই নেয়ামত পাইলাম, এই নেয়ামত হলো অনেক বড় নেয়ামত। সুতরাং আমি তোমার শুকরিয়া যেহেতু আদায় করতে পারি নাই, আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি নাই, এই জন্য আপনার কাছে আমি মাফ চাই, ক্ষমা চাই। হে বাবা, এরপরে আল্লাহর দরবারে বলতেছি আলহামদুলিল্লাহ, ও মালিক, তোমার দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওই আল্লাহর প্রশংসা, যেই আল্লাহ কষ্টদায়ক জিনিসকে আমার থেকে সরায়া দিয়েছেন, আমাকে আফিয়াত দান করছেন। হে বাবা, যদি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাও, হাজারো নিয়ামত আছে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, শোনো, এ দুনিয়া
দুনিয়ার মানুষ আমার শুকরিয়া করো, কারণ শুকরিয়া আদায় করলে ঈমান নিয়ে যাওয়া যায়। যখন মানুষ শুকরিয়া আদায় না করে তখন বেঈমান হয়ে যায়। আমার দাদা বীর শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহু মারকাদা বলেন, 7টা আমল যদি করতে পারো দুনিয়া থেকে ঈমান নিয়ে যাইতে পারবা। এর মধ্যে 5 নম্বর আমল হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি করো আল্লাহ তোমাকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন। আর যদি শুকরিয়া না করো বেঈমান হওয়ার সম্ভাবনা রে বাবা। কারণ আমার আল্লাহর দরবারে শয়তান যখন বিতাড়িত হলো তখন আল্লাহকে বলছে, ও মালিক, তোমার বান্দা বান্দি যারা আছে তোমার নেয়ামত খাবে, কিন্তু নেয়ামত খাইয়া তোমার শুকরিয়া আদায় করবে না। তুমি এত নেয়ামত দিবা কিন্তু নেয়ামত খাইয়া তোমার শুকরিয়া আদায় করবে না। আমার আল্লাহ বলে, এ শয়তান শোন, যতই না করুক যদি একবার মাফ চায় আমি আমার বান্দা গুলোকে মাফ করে দিব। এই জন্যই শুকরিয়ার বড় নেয়ামত। এ পর্দার অন্তরালের মা, শুকরিয়া যদি না আদায় করো আমার আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো আমি আল্লাহ অবশ্যই তোমার নেয়ামত বাড়াইয়া দিব। এর দ্বারা বোঝা যায়, ও মা, যেই স্বামী তুমি পাইছো ওই স্বামী পাইয়া যদি আল্লাহর দরবারে শুকরিয়া করো আল্লাহ তাআলা তোমার নেয়ামত আরো বাড়াইয়া দিবেন। স্বামী আল্লাহ খারাপ মিলাইছে, তারপর মালিককে বলো আলহামদুলিল্লাহ। স্ত্রী আল্লাহ খারাপ মিলাইছেন, তারপর মালিককে বলো আলহামদুলিল্লাহ। কারণ মালিকের ওয়াদা, বান্দা যে অবস্থায় আছে শুকরিয়া করো আমি আল্লাহ তোমার নেয়ামত অবশ্যই বাড়াবো। তাহলে যেই হালাতে আছো ওই হালাতে শুকরিয়া করো। কারণ বলো, এই বিবি যেটার তুমি মালিক হইছো এইটা কে দিছে বাবা? বলো। আল্লাহ তোমার আমার জন্য পছন্দ করছেন। হেরে পর্দার অন্তরালের মা, যেই স্বামী তুমি পাইলা এই স্বামীও তোমার জন্য আমার আল্লাহ পছন্দ করছেন। সুতরাং আল্লাহ তোমার জন্য খারাপটা চায় নাই। আল্লাহ তোমাকে যেই বিবি দিছেন তোমার জন্য এই বিবি ভালো ছিল। আল্লাহ তোমার জন্য যেই স্বামী দান করছেন এই স্বামীটাই তোমার জন্য ভালো ছিল। হে বাবা, যা পাইছো দোষে গুণে মানুষ, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। নেয়ামত বাড়ায়া দেওয়ার মালিক আমার আল্লাহ, ঠিক কিনা? কারণ শুকরিয়া যদি না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ বলে, শোনো, যদি তোমরা আমি আল্লাহর দরবারে না শুকরিয়া করো আমার আযাব কিন্তু অনেক বড় কঠিন। হে বাবা বলো, যখন মালিকের আযাব আসে তখন কিন্তু আর ওই যেই নেয়ামতটা দিছিলেন ওই নেয়ামতটা থাকে না। এর দ্বারা বোঝা যায় আযাব যখন আসে আল্লাহ নেয়ামত ছিনিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক বড় আলেম, ওই আলেমের ঘটনা বয়ান করলো, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী, আপনি আপনার উম্মতের কাছে ওই আল্লাহর বান্দার ঘটনা বয়ান করেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার নিদর্শন দান করলাম, যাকে আমি আমার আয়াত দান করলাম, মানে ইলমে দিন দান করলাম। ফানসালাখা মিনহা, কিন্তু ইলমে দিন পাইয়া বান্দা শুকরিয়া আদায় করে নাই, ইলম থেকে বের হয়ে গেছে। ফাতবাহু শাইতান, অবস্থাটা এমন হলো শয়তানের ইমাম আল্লাহর বান্দা হয়ে গেল। আল্লাহ তাকে কত বড় আলেম বানাইছেন, কত বড় আলেম, এই তাফসীরে কুরতুবীর মধ্যে বয়ান করলো। কত বড় আলেম, কয় তার যখন ক্লাস হইতো এক এক ক্লাসের মধ্যে 10,000 করে দোয়াত কলম থাকতো, দোয়াতকারী থাকতো। ওই জায়গার মধ্যে 10,000 ছাত্র তার মাসআলা লিখতো, তার দর্স লিখতো, সবক লিখতো। হে বাবা বলেন, এক একটা ক্লাসে যদি 10,000 ছাত্র শুধুমাত্র লেখার জন্য থাকে, লেখার বাহিরে আরো কত ছাত্র থাকে। এত বড় আলেম আল্লাহ তাআলা তাকে বানাইছেন। আরো কত বড় আলেম, কয় আল্লাহ তাআলা
তাআলা তাকে ইসমে আজমের ইলম দান করেছেন। আল্লাহর বান্দা ইসমে আজম জানতেন। ইসমে আজম এমন এক ইলম, যেই ইলমের মাধ্যমে যা মনে চায় তাই করা যায়। এই আল্লাহর বান্দা মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করতো আমার আল্লাহ তাআলার দরবারে সব দোয়াগুলো কবুল হয়ে যাইত। আল্লাহ ইসমে আজম দান করছেন, সব দোয়াগুলো কবুল করছেন। আল্লাহর বান্দার আরো কত কারামতি ছিল, যখন আসমানের দিকে তাকাইতো আল্লাহর আরশ পর্যন্ত তাকাইয়া দেখতো। এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, এত ইলম আমার আল্লাহ তাকে দান করলো। এই আলেম এমন হলো, ইলমে দিন থেকে বের হয়ে গেল, এমন ভাবে বের হইল শয়তান তাকে ইমাম বানাইলো। মানে হলো শয়তান মুক্তাদি আর ওই আলেম হয়ে গেল শয়তানের ইমাম। শয়তানের ইমাম। এই বান্দার অবস্থা এমন হলো, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম জিনা করলো এই আল্লাহর বান্দা। পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করলো এই আল্লাহ তাআলার বান্দা। হে বাবারা, শুধু তাই নয়, একটা কিতাব লেখছে আল্লাহ তাআলার বিরুদ্ধে। আল্লাহ তাকে এত নিয়ামত দিল, সব কিছু আল্লাহর সাথে পরামর্শ কইরা কাজ করতে পারতো। রাত্রেবেলা ঘুমাইতো, আল্লাহর সাথে কথা বলতো, করতো। মালিক বলতো এই কাজ এইভাবে করো, ওই কাজ এইভাবে করো। এর যুবক, এত নিয়ামত পাওয়ার পর এই আল্লাহ তাআলার বান্দা এই ইলম থেকে বের হয়ে গেল, আল্লাহর বিরুদ্ধে কিতাব লিখলো। লাইসা লিল আলামি সানিউন। আল্লাহর বান্দা কিতাব লিখছে এই জগতের কোনো স্রষ্টা নাই, জগৎকে কেউ বানায় নাই। হে বাবাজিরা, এই অবস্থাটা তার কেন হলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই অবস্থা হওয়ার পিছনে কারণ হলো, এক নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহ, আপনি ওই বান্দাকে এত নিয়ামত দিলেন, সব আবার ছিনিয়ে নিয়ে গেলেন, কারণটা কি? আল্লাহর বান্দা আপনার বন্ধু হয়ে গেল, আবার শয়তানের বন্ধু হইল, কারণটা কি আপনি বলেন? আল্লাহ তাআলা ওই নবীকে বলছেন, শোনো, আমার বান্দা লাম ইয়াশকুরনি ইয়াওমাম মিনাল আইয়াম, যত হায়াত আমি দিলাম একটা দিন আমার দরবারে শুকরিয়া করে না। ওয়ালাউ শাকারানি ইয়াওমাম মিনাল আইয়াম, যদি সারা জিন্দেগি মিলে একদিন শুকরিয়া করত, মা সালাবতুহু, যেই নিয়ামত আমি তাকে দান করলাম, এই নিয়ামত আমি আল্লাহ তাআলা ছিনাইয়া নিতাম না। হে বাবা, এখন আসেন শুকরিয়া আদায় আমরা কেমনে করব? তিন ভাবে শুকরিয়া আদায় করা যায়। এই তিন ভাবে যখন শুকরিয়া করব, তখন আল্লাহর শুকরিয়া আদায় হবে। যদি তিন ভাবে না করি, আল্লাহর শুকরিয়া পুরোপুরি আদায় হবে না। শুনতে রাজি আছেন নি? কে কে রাজি আছেন? আজ জাগান, নারায়ে তাকবীর। ঘুমাইছেন? গ্রামে তো শীত করছে, আমাদের শহরে তো শীত নাই, ফ্যান সারা লাগে, তাই না? ভালোই শীত করছে। আলহামদুলিল্লাহ। মোনাজাত করে যান, অনেক বড় হুজুর আইছে ঢাকার থেকে, ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে যাবেন। কালকে মাহফিল হবে হবে না। সুতরাং আমি অল্প সময় কথা বলে শেষ করবো, এরপর হুজুর আসবেন ইনশাআল্লাহ। এই টাইমটা বসি, এই বসা যদি কবুল হয়, আখিরাতে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? এই শুকরিয়া আদায় করতে হয় তিন ভাবে। কয় ভাবে? জোরে কোন? এক নম্বর, জবানের মাধ্যমে শুকরিয়া, অর্থাৎ আল্লাহ নিয়ামত দিছো, আলহামদুলিল্লাহ। কেমনে করা যায়? সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ, দিল থেকে বলবেন। যা যা নিয়ামত পাইছেন ওইগুলাকে সামনে আনবেন আর বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আদায় না করলে, এত বড় আলেমকে এত নিয়ামত দিছে যে আল্লাহর আরশ দেখে তাকাইলে দোয়া কবুল হয়ে যায়। ইসমে আজম দিছে, সব কিছুর মালিক, এরপর আল্লাহ সব নিয়ে গেছে। কেন? কারণ বান্দা এই নিয়ামত পাইয়ে একদিন শুকরিয়া আদায় করে, এই জন্য এই অবস্থা হয়েছে। সুতরাং আপনাকে আমাকে আজকে আমাদের অবস্থা কি জানেন? জিজ্ঞেস করছে, ভাই কেমন আছি? আল্লাহ বাঁচায় রাখছে, ঠিক না? এই যে একটা কথা, এইটা যে কি না শুকরিয়া। আরে আল্লাহ তোমাকে এই যে কত সুন্দর ভাবে এই শরীরের মধ্যে কত তার তোর আছে, তাই না?
এই এক মাথার ব্রেনের মধ্যে কত তার আল্লাহ ফিট করছে, একটা তার যদি একটু খালি জোড়া খুইলে যায় দেখবেন খালি আবল তাবল পায়, ঠিক কিনা? কাপড় খুইলে ঘরে, কেন? মাত্র একটা তারের কানেকশন লুজ হয়ে গেছে। এই এখন কাপড়ের ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, আমি এই আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, আও আমার কাছে বললে, ঠিক কিনা? কেন কয় কেন? খালি একটু তারে ডিস্টার্ব হয়ে গেছে। এরে ভাই, মালিকের কত হাজারো নিয়ামত আল্লাহ রাখছে, যখনই কেউ তোমাকে জিজ্ঞেস করবে তুমি তো দিল থেকে বলবা আলহামদুলিল্লাহ। এই নাশুকরিয়া সবচেয়ে বেশি করে আমাদের পর্দার আড়ালের মা বোনেরা, ঠিক কিনা? এরা মোটে শুকরিয়া আদায় করতে চায় না, কয় এই তোমার এইখানে আইসা আমার সব শেষ হইল। অথচ শুকরিয়া আদায় করা দরকার ছিল যে স্বামী গো আমার, তুমি যে আমারে কত ভালো রাখছো। যদি খালি এটা বলেন প্রত্যেক দিন এক দুইবার, স্বামী কইব আমি তো একটা জান্নাতের হুরপরি পাইয়া গেছি। আরে চেহারা ছবি দিয়ে কি মানুষ ধুয়ে ধুয়ে খায়? চেহারা ছবি তো 2 দিন, এরপর হলো তার আচার ব্যবহার আখলাক চরিত্র, এটা দিয়েই সংসার হয়, ঠিক কিনা? আপনি খালেদা জিয়ার মতো সুন্দরী, এই যে মইরা যাইতেছে, আল্লাহ ওনারে বাঁচাই রাখুক, এর চেয়ে বেশি সুন্দরী, কিন্তু আপনার চরিত্র খারাপ, রাখবো স্বামী? ঝগড়া করেন রাখবো? এই যত ঝগড়া লাগে সবগুলোর পিছনে কারণ হলো শুকরিয়া নাই। স্বামী শুকরিয়া করলে বললো ঝগড়া লাগে না। স্বামী যদি কয় আল্লাহ তুমি আমারে কত সুন্দর একটা লাইলা মিলাই দিছো, আমার দাদা পীর বলেন জাওজায়ে মান লাইলা মান, আমার বিবি তো আমার জন্য আমার লাইলা। সুবহানাল্লাহ, কোন না কোন না কোন, আমার বিবি আমার জন্য আমার লাইলা, কোন না? কইতে চান না, বুঝি তো রাগ করছে। কারণ কি জানেন? কারণ কি? উনি বলেন যে আমার বিবিকে আমার আল্লাহ আমার জন্য পছন্দ করছে। আর একটু জোরে কোন। কারণ এই যে স্বামী স্ত্রী সিলেক্ট করছে কে? কখন? রুহের জগতে। রুহের জগতে যেই পুরুষ মহিলা এক জায়গা দাঁড়াইছে, আল্লাহ তাআলা ওই পুরুষ মহিলা দুনিয়ায় আসার পরে বিয়ে করাই দিয়েছে। তাহলে রুহের জগৎ থেকেই ফয়সালা হয়ে গেছে কার বিয়ে কার সাথে হবে। সুতরাং এখন আপনার এই কথা বললেন লাভ নাই যে আমার মায় তো ভালো এক জায়গা দেখছিল, কপালটা খারাপ, খালি এই জায়গায় এসে পড়ছি, লাভ নাই। এটাই আপনার রিজিক ছিল, এটাই আপনার ফয়সালা আল্লাহ করছেন। এখন কথা হলো ভালো পরে নাই, আরে আমি কি ভালো নাকি? বলেন, আমি কি 100 ভাগ দুধের ধোয়া তুলসী পাতা? আমি যেমন 100 ভাগ ভালো না, আমি যেমন দোষে গুণে মানুষ, আমার বিবিও কি দোষে গুণে মানুষ। বাস যার যে ভালো দিক আছে ভালো দিকের দিকে তাকাইয়া খারাপ দিক থেকে সবর করতে হবে, এটাই শুকরিয়া যে আল্লাহ তুমি দিছো আলহামদুলিল্লাহ, বাস এটা নিয়ে জীবন পার করতে চাই। আমি আমার স্ত্রীকে নিয়ে, আমি আমার স্বামীকে নিয়ে, আমি তো জান্নাত পর্যন্ত যাইতে চাই। চান চান আজ জাগান কে কে চান? নারায়ে তাকবীর। কারণ ওই যে ছোট ফোলা বানো আজ জাগাইছে, বউ নাই, তারপর আল্লাহ বউ দিব তো আলহামদুলিল্লাহ, জাগান জাগান। অনেকের আবার এত আক্রোশ, মনে কষ্ট, বুঝছেন, এইটারে আমি জান্নাতেও পাইতে চাই না। অনেক মনে কষ্ট, এই মনে কষ্ট রাখা যাবে না, মাফ করে দেন। আরে বউরে মাফ করে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। যত সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, বাস সোজা জান্নাতে চলে যাবেন। আল্লাহর বড় বড় বুজুর্গদেরকে আল্লাহ এরকম দাজ্জাল মার্কা বউ দিছিলেন, সবর করছে। আরে আল্লাহ কইছে সবর করবা, অমুক দাজ্জাল মহিলা একটা আছে, বিয়ে করে যদি সবর করতে পারো আমি তোমাকে সুলতানুল আউলিয়া বানায় দিব। উনি বলে আল্লাহ লাব্বাইক লাব্বাইক, রাজি আছি আমি। কয় অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কয় হুগ্গা, আমি যদি জান্নাত পাই আমার কোনো সমস্যা নাই। করছে বিয়া, আর তো শুরু হয়েছে ঝগড়া ঝগড়া মারামারি ঝগড়া। ওই বেচারার মেজাজ কেমন ছিল জানেন? এটার অবস্থা ছিল যদি কেউ মশারি টানাই থেকে একটু বাঁকা চোকা কইরা টানাইতো, ওর মাথা গরম হয়ে যেত। বিছনা বিছাইছি একটু ঘুষাই আছে, মাথা গরম হয়ে যেত। এক বাদশা আইসা ওনার দরবারে পানি খাইয়া ওই পানির গ্লাসটা একটু বাঁকা করে রাখছে, এই পুরা বাদশার দিকে চোখ গরম করে তাকাইছে। বাদশা কয় হুজুর আপনি তো এই জঙ্গলে থাকেন, আপনার জন্য একটা খাদেম দেই আমি। উনি কয় এই বাদশা, তুমি পানি খাইয়া গ্লাস কেমনে রাখতে তাই জানো না, আর তোমার খাদেম তো আরো উল্টা পাল্টাইবো, যাও তোমার খাদেম লাগবে না। বাদশাকে দৌড়ের উপরে রাখে, মগার ঘরের মধ্যে গিয়ে অশান্তি।
আল্লাহ তাআলা তাকে এই ধৈর্য ধরার কারণে সুলতানুল আউলিয়া বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এ ভাই, এই দুনিয়া বাস আল্লাহ যা মিলাইছে শুকরিয়া আদায় করা, দেখবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। স্বামী খারাপ ব্যবহার করে, তারপরও স্বামীকে মাথায় হাত দিয়া, পিঠে হাত দিয়া স্বামীকে মোহাব্বতের নজরে বলেন আলহামদুলিল্লাহ, তুমি তো অনেক ভালো, আমার সাথে খুব ভালো ব্যবহার করো। দেখবেন যে খারাপ স্বামী ওই স্বামীকে ভালো বানাই দেবে আমার আল্লাহ। ঠিক কি না জোরে বলো? সুতরাং এক নম্বর শুকরিয়ার মাধ্যম হলো জবানের মাধ্যমে আলহামদুলিল্লাহ। এক নম্বর এটা কেমনে? ওই যে আলহামদুলিল্লাহ পড়েন, সকালে 100, সন্ধ্যায় 100, দিনে দুপুরে সব সময় পড়েন, আল্লাহ বাড়াই দিবে। 2 নম্বর শুকরিয়া আদায় করতে হয় দিলের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলা যে কলব দিবেন, যে দিল দিবেন, ওই দিলের মাধ্যমে শুকরিয়া কেমনে? এক হলো আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয়। দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত রাখবো এবং আল্লাহর ভয় রাখবো। মোহাব্বতের দাবি ইবাদত করা, ভয়ের দাবি গুনাহ থেকে বাঁচা, অর্থাৎ আল্লাহর মোহাব্বতে ইবাদত করব, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবো। এইটা যখন হবে তখন দিলের মাধ্যমে শুকরিয়া আদায় হবে। খালি মুখে আলহামদুলিল্লাহ কইলে শুকরিয়া হয় না। এরপর তৃতীয় হলো শুকুর বিল জাওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া। যা আল্লাহ দিছে এগুলোর মাধ্যমে শুকরিয়া কেমনে হবে? চোখ দিছেন আমার আল্লাহ, এই চোখের মাধ্যমে শুকরিয়া করো। কেমনে করবা? কয় আল্লাহ যেই জিনিস দেখতে বলছেন ওই জিনিসের দিকে দেখো, যেই জিনিস দেখতে বলেন নাই ওই জিনিসের দিকে কখনো দেখবা না। হে বাবা বলো, আমার আল্লাহ চোখ দিছেন কে? জোরে বলো। চোখ দিছেন আমার আল্লাহ। এখন যদি মালিক বলে দেয়, হে বান্দা চক্ষু দিলাম আমি, এই চোখটাকে আমার কথা অনুযায়ী তুই ব্যবহার করবি, আমি যেই জিনিস দেখতে বললাম ওই জিনিস দেখবি, যেই জিনিস দেখতে না করলাম বান্দা ওই জিনিসের দিকে তাকাইতে পারবি না। হে বাবা যদি এমনটা করো, ওই মালিকের শুকরিয়া আদায় হবে। হাত দিয়া গুনাহ করবা না, হাতের মাধ্যমে নেকের কাজ করো, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় হবে। কোন অঙ্গের মাধ্যমে গুনাহ করা যাবে না, সব অঙ্গের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে অঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় হবে। আজকে আমরা জবানে শুকরিয়া আদায় অনেকেই করি, কিন্তু নিজেকে গুনাহ থেকে বাঁচাই না। হে বাবা, গুনাহ থেকে যদি না বাঁচাইলাম আল্লাহর শুকরিয়া আদায় হয় না, ঠিক কিনা? যদি নিজেকে সব গুনাহ থেকে বাঁচাইতে পারি তাহলে আল্লাহর শুকরিয়া হয়। নিয়ামত দিবেন কে? জোরে বলেন। এই নিয়ামত যদি আল্লাহর দরবারে দান করতে পারি, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, তাহলে আল্লাহর দরবারে কি হয়? শুকরিয়া আদায় হয়। না হলে হয় না। নিয়ামত দিছেন আল্লাহ, হে বান্দা আমি তোকে দিলাম, তুই আমার রাস্তায় ব্যয় কর। আমি তোর জীবন দিলাম, তোর জীবন আমার রাস্তায় ব্যয় কর। আমি তোকে টাকা দিলাম, পয়সা দিলাম, তুই এই টাকা পয়সা আমার রাস্তায় ব্যয় কর। আমি তোকে হায়াত দান করলাম, এই হায়াত তুই আমার জন্য উৎসর্গ কর। হে বান্দা, তাহলেই তোর শুকরিয়া আদায় হবে। আজকে আমরা মুখ দিয়ে আদায় করতে রাজি, অঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় করতে রাজি না, অন্তরের মাধ্যমে শুকরিয়া আদায় করতে রাজি না। যখন এই 3 ভাবে শুকরিয়া আদায় হবে, তখন আপনার আমার পুরো দমে আল্লাহর শুকরিয়া হবে, আল্লাহ রিজিক বাড়াই দেবেন, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য ভাই যেটা বলতেছিলাম, আজকের এই মাহফিল অনেক গুরুত্বপূর্ণ। আগামীকাল এই মাহফিল থাকবে না, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কওমি মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো খুব জরুরি জিনিস, ঠিক কিনা? কারণ এলেম শিক্ষা করা আপনার আমার সবার জন্য ফরজ, এবং এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আছে, এই কারণে আপনি আমি বাইচে আছি। যদি মাদ্রাসা না থাকতো কিয়ামত কায়েম হয়ে যেত। মাদ্রাসার কারণে এখনো কিয়ামত হয় না। কি প্রমাণ? রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যত সময় পর্যন্ত একজন মানুষ আল্লাহর নাম নেবে। বলেন আল্লাহর নাম কত সময় পর্যন্ত নিবে? যত সময় পর্যন্ত এই দুনিয়ায় মাদ্রাসা মসজিদ তালেবে ইলমরা থাকবে। যখন মাদ্রাসা মসজিদ বন্ধ হবে, আলেম পাবেন না, ছাত্র পাবেন না। এক সময় এমন হবে মানুষ কালিমা জানবে না, আল্লাহর নাম পর্যন্ত জানবে না, তখন কিয়ামত হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই যে কিয়ামত এখনো হয় না, এখনো দুনিয়া আছে, কিসের বরকত?
মাদ্রাসাগুলোর বরকত, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাগুলোকে বাঁচাইয়া রাখার দায়িত্ব কাদের? আমাদের প্রত্যেকের দায়িত্ব ইনশাআল্লাহ। এমন মাদ্রাসা আমাদের আগে মহিলা মাদ্রাসা ছিল না, এলাকায় এখন আল্লাহ ইন্তজাম করছেন, আমাদের মেয়েদেরকে আমরা পড়াইতে পারছি। এগুলো দিনের দুর্গ, দিনের কেল্লা, এর মাধ্যমে দিন আছে, দুনিয়া আছে, সব আল্লাহ বাঁচায় রাখছেন। এগুলোকে বাঁচায় রাখার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। এবং যারা এই মাদ্রাসা মসজিদের খেদমত করব, আমাদের জন্য সদকায়ে জারিয়ার ব্যবস্থা কে করবেন? জোরে বলেন।